প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে পিচ এবং পিচ। এই দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদিও প্রনাউন্সিয়েশনে একই উচ্চারণ হয়ে থাকে, তবু এই দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে বানানের পার্থক্য এবং অর্থের পার্থক্য, এবং সেটি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখেন PEACE, পিস। এটি হচ্ছে নাউন এবং অর্থ হচ্ছে শান্তি, অর্থাৎ শান্তি অর্থে পিস বসে। তো দেখেন, উদাহরণ দেখেন, এভরি ম্যান অফ আর কমিউনিটিস লিভ হিয়ার ইন পিস। সব সম্প্রদায়ের প্রতিটি মানুষ এখানে শান্তিতে বসবাস করে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ইন প্রেপোজিশন আছে, ইন প্রেপোজিশনের পরে যে পিস বসানো হয়েছে এটি হচ্ছে নাউন এবং শান্তি অর্থে বসানো হয়েছে। অর্থাৎ প্রেপোজিশনের পরে কিন্তু যখন একটি ওয়ার্ড বসানো হয় সেটি কিন্তু নাউন হয়ে থাকে, এবং যখন দুটি ওয়ার্ড বসানো হয় প্রথমটি হয় অ্যাডজেক্টিভ এবং পরেরটি হয় নাউন, কিন্তু সম্পূর্ণটি হয়ে যায় কমন নাউন। ওকে, তো দেখেন দ্বিতীয় উদাহরণ দেখেন, হি ডিডেন্ট ফাইন্ড পিস। সে শান্তি খুঁজে পেয়েছিল না। সে শান্তি খুঁজে পেয়েছিল না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে পিস এখানে ব্যবহার করা হয়েছে, এই পিস হচ্ছে নাউন এবং এটি কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আপনারা যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করেন তাহলে যে উত্তরটি পাবেন সেটা হচ্ছে পিস। অর্থাৎ কি খুঁজে পেয়েছিল না, শান্তি খুঁজে পেয়েছিল না। অর্থাৎ পিস হচ্ছে নাউন এবং শান্তি অর্থে ব্যবহার করা হয়েছে এবং অবজেক্ট হিসাবে কাজ করছে। অ্যাট লাস্ট তামিম ফাউন্ড পিস। অবশেষে তামিম শান্তি খুঁজে পেয়েছিল। অর্থাৎ এখানেও যদি আপনারা কি দিয়ে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনারা যে উত্তরটি পাবেন সেটা হচ্ছে পিচ। অর্থাৎ কি খুঁজে পেয়েছিল, কি খুঁজে পেয়েছিল, শান্তি খুঁজে পেয়েছিল। অর্থাৎ পিচ হচ্ছে নাউন এবং এটি অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এখন দেখেন PIECE, পিস। হ্যাঁ, এটি হচ্ছে নাউন। PIECE, পিস, এটিও হচ্ছে নাউন এবং কোনো কিছুর অংশ বোঝাতে পিস বসে। তো দেখেন উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আই গেভ হিম, আই গেভ হিম আ পিস অফ ম্যাঙ্গো। আমি তাকে এক টুকরো আম দিলাম। অর্থাৎ আমের যে অংশ সেটি বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে পিস বসানো হয়েছে। অংশ বা টুকরো, অংশ বা টুকরো বোঝানোর ক্ষেত্রে এখানে পিস বসানো হয়েছে। অর্থাৎ আপনার কাছে হয়তো একটি আম ছিল এবং সেই আম থেকে আপনি হয়তো এক টুকরো কাউকে দিয়েছিলেন, এরকম বোঝানো হয়েছে। অর্থাৎ এক টুকরো বা অংশ বোঝানোর ক্ষেত্রেই এখানে পিস ব্যবহার করা হয়েছে। ইউ শুড ইট আ পিস অফ কেক। তোমার এক টুকরো, তোমার এক টুকরো কেক খাওয়া উচিত। অর্থাৎ তুমি না খেয়ে যাবা না, তোমার এখানে যে কেকটি রয়েছে এই কেক থেকে তোমার এক টুকরো খাওয়া উচিত। এবং এক টুকরো অর্থেই কিন্তু এখানে পিস বসানো হয়েছে এবং এটি হচ্ছে নাউন। ওকে, নেক্সট দেখেন, হি কাট দ্য অ্যাপল। হি কাট দ্য অ্যাপল ইনটু পিসেস। সে আপেলটি টুকরো টুকরো করে কেটে ফেলল। অর্থাৎ দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে অংশ বোঝানো হয়েছে কিন্তু এখানে পিছিয়ে পড়ে যখন এস বসানো হয়েছে তখন হয়ে গেছে টুকরো টুকরো। অর্থাৎ অনেক টুকরো বোঝানোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পিছিয়ে পড়ে কিন্তু এস যুক্ত করতে হবে। অর্থাৎ টুকরো টুকরো করা অর্থেই কিন্তু এখানে পিসেস বসানো হয়েছে এবং প্রেপোজিশনের পরে যেহেতু বসানো হয়েছে সেই জন্য এটি হয়ে গেছে নাউন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।